আসসালামু আলাইকুম জিল্লুর রহমান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আমি এখন বর্তমান 260 কিলো আসতে আসলাম। সমস্যা আসলে আমরা অনেক দূরের থেকে আসি, দূর দূরান্ত থেকে অনেক কয়টা ডিস্ট্রিক্ট ছেড়ে আমরা খুব সতর্কভাবে সাবধানভাবে গাড়ি নিয়ে আসি। তারপরেও এই যে প্রাইভেট গাড়িগুলো আর মোটর সাইকেলগুলো যে বিপরীতভাবে চালে আসে সামনে ফট করে একটু বেগে ফেলে ব্রেক করে, আমরা সতর্ক হয়ে আসি থেকে আমাদের বিপদে আল্লাহ রক্ষা করে। আসলে এই গাড়িগুলো কোনো সতর্কভাবে চলায় না, মোটর সাইকেল, প্রাইভেট গাড়ি, এখন এই যে অটোগুলো নামছে, খুব সমস্যা। ফুট আসলে ব্যবহার করে না, তো সরকার লাখ লাখ টাকা খরচ করে ফুট করছে, কিন্তু সেইগুলা ব্যবহার খুব কম করে। এই নিজে গাড়ি যাচ্ছে ধাম করে গাড়ির মুখে খাড়ে দৌড়ে পার হচ্ছে, হাত লাগ করে ফট করে রানিং অবস্থাতে আমরা সাবধানে থাকি দেখে এনারা রক্ষা হয়। তাছাড়া মনে করেন যে আমরা কত কিলো রাস্তা পারে আসে, মনে করেন যে আমারও তো শরীর আমারও তো মানুষ, আমরা যেভাবে সতর্কভাবে আসি আর এরা অত সতর্কভাবে আসে না, এরা সতর্ক থাকে না। মোটর সাইকেল যেভাবে ব্যাপকভাবে চলায়, হট করে মনে করেন যে বেঞ্চি মেরে তুলেলে সামনে কিছু বাজে ব্রেক করলে আমার তো গাড়িটা থামান লাগবে, আমরা ব্রেক করলে হয়তো একটা লেগে গেল, তখন সেই ক্ষেত্রে মনে করেন যে এই গাড়িগুলো দোষ দিচ্ছে, অসগুলি ভাঙচুর করে অযথা, ওরা বিবেচনা করে না কেউ। আর সে কোনো জানা নাই শোনা নাই, হয়তো দেখলো একটা লোক খাম হলো, সেই ক্ষেত্রে মানুষের মাথা গরম থাকে, আর সে ভাঙচুর করে। তারা বোঝে না যে এই গাড়ির দোষ না ওই পথচারীর দোষ। উত্তরে যাত্রী হয়তো গাড়িতে উঠছে, বলছে অমুক জাহাজ নামো, হয়তো নামছে করছে যে আমি নামো খিলকেত, ও নিচে নেই না খিলকেত, আমরা সুন্দরভাবে ব্রেক করে ওনাকে ডাকে তুলে নামে দেওয়া হয়। এই যে প্রতিটা জায়গায় জায়গায় যাত্রী নামে আসলাম, অনেকে জানেই না এটা এই রাস্তা এখানে নামতে হবে। ওই যে সুপারভাইজার বলে আমরা খিলকেত নামবো, কেউ না উত্তরে নামবো, কেউ করছে আজমপুর নামবো, চিনি না অনেকে। সেই ক্ষেত্রে আমরা অনেক সুন্দরভাবে যাত্রীর সেবা দিই। এই যে আসলাম অনেক জায়গাতে বৃষ্টির জায়গাতে রাস্তাটা স্লিপ থাকে, সেই জায়গাতে আমরা খুব সাবধানে ভাবে চলে আসি, কারণ ওখানে ব্রেক মারলে গাড়ি কন্ট্রোল হবে না, গাড়ি পোল্টি খাবি বৃষ্টির মধ্যে। হ্যাঁ, আর এমনি শুকনো অবস্থা আমার গাড়িটা কন্ট্রোল হয় ভালো। আপনার যত স্পিড থাক, আমাদের গাড়িগুলো তো ব্যান্ডের গাড়ি, দামি গাড়ি, এই গাড়িগুলো আসলে অনেক ভালো, অনেক কন্ট্রোল হয়। পিছতে একটা গাড়ি কাটে গেলে যাত্রীর মাথা এই ড্রাইভার সাহেব কি গাড়ি চালান, এই পিছ থেকে গাড়ি কাটে যায়, গরুর গাড়ি চালায়, কিন্তু ওনারা বোঝে না যে ড্রাইভার সাহেব যে আস্তে ভিজে স্লিপ, এই সামনে কিছু বাজে ব্রেক মারলে ব্রেক কন্ট্রোল হবে না, লাগে যাবে আর গাড়ির সাথে। এই ক্ষেত্রে আমরা খুব সাবধানে চলাই। অনেক যাত্রী যারা শিক্ষিত যাত্রী, বুঝবেন যাত্রী যারা মাসে 4 বার যাতায়াত করে, অনেক যাত্রীর প্রতি সপ্তাহে একদিন যায় অফিস করে, বৃহস্পতিবার অফিস করে, বৃহস্পতিবার নাইটে টিকিট কেটে চলে যায়, এরা বোঝে। আর কিছু যাত্রী পিছ থেকে গাড়ি কাটে গেলে এই ড্রাইভার সাহেব কি গাড়ি চালান, পিছ থেকে গাড়ি কাটে যায়, বোঝে না। ওই ক্ষেত্রে এখন যাত্রীর টাকা দেয়, গাড়ি উঠছে টিকিট কাটে, যাত্রী হয়তো বলতেই পারে, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের মাথা গরম করে চলবে না, মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে যেতে হবে। আচ্ছা, এই যে এত বছর যাবত যাত্রীদেরকে নিয়ে সার্ভিস দিচ্ছেন, কখনো ডাকাতির সম্মুখীন হয়েছেন রাস্তায়? একদিন হচ্ছিল আপনি চিটাগাং যাইতে, ওই চাকা পেরাক মারছে। আচ্ছা আচ্ছা। ডাকাতে একজন গাড়ির মধ্যে উঠছে, ওটার পরে পেরাক মারার পরে আমার সামনে চাকা টায়ার করে মারছে, সামনে চাকাতে না রেখে পিছে ভিতরে চাকা লাগছে, লাগে চাকার মনে করেন যে খাল বগলে উঠে গেছে। যখন উঠে গেছে তখন তো ওই সাউন্ড হচ্ছে টায়ারের, ওই ডাকাতে বলছে এই ড্রাইভারে গাড়ি ব্রেক কর, গাড়ি পোল্টে খেলে গাড়ি ব্রেক কর। তখন আমার মাথায় খেললো যে এই তো ফাঁকা রাস্তা, এখানে ব্রেক করলে তো আমার গাড়ি ডাকাতে হতে পারে। আমি 6 কিলো পর্যায়ে একটা পাম্প আসলাম, ওখানে ব্রেক করার পরে আর যাত্রীর অকেতে মার দিয়ে নামে দিচ্ছে। এই একদিন ব্যাঘাত পড়ছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আল্লাহর রহমতে কোনো বিপদ হয় না। তার মানে উনি যাত্রী বেশে গাড়ি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনাকে থামানোর জন্য উনি বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি সাহসের সাথে হ্যাঁ, আমি 6 কিলো আস্তে আস্তে চলে যায়, পাম্প আছে, পাম্পের ভিতরে গাড়ি ঢুকে দিচ্ছে। ঢুকে দেওয়ার পরে আর যাত্রী সবাই মিলে ওকে মার দিয়ে মনে করেন যে নামে দিচ্ছে। অনেক যাত্রী ধন্যবাদ জানাই। কেমন লাগে আপনার? আমার খুব ভালো লাগে, সবার মনে সান্ত্বনা লাগে, ভালো লাগে। আর যারা একটু খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে কেমন লাগে? সেক্ষেত্রে কিছু করার নাই, মনে বুঝ দেওয়া লাগে যে যাত্রী এখন, তার সাথে তো আমি খারাপ ব্যবহার করতে পারি না, তাই আমার যাত্রী গাড়ি আসছি সামনে কোনো পথচারী পার হচ্ছে,
কিংবা কোনো গাড়ি বা সামনে বাজে, সেই ক্ষেত্রে হরন টরন দিলে ওরা আমাদের সাথে গাড়ি সাইড করে জরিমানা করে। কেন হর্ন দিলেন? কেন হরন দিলে? কিন্তু উনি বুঝে না তো। হরনটা দিলাম যে পথচারী যেন বুঝতে পারে একটা গাড়ি আসছে, আমি সাইড হই। অবশ্যই। এই কারণে আমরা হরনটা দিই। অনেকে হাইড্রোলিক হরন দেওয়ার পরেও শোনে না, সময় ব্রেক করে সাইডকে পার করে দিতে হয়। এই ক্ষেত্রে যখন হাইড্রোলিক হরন দেই, পুলিশের মামলা দেয়। কিন্তু পুলিশের বোঝা চিন্তা, হাইড্রোলিক হরন দিয়েও যাত্রী পার সরিচ্ছে না। শরীর আমার ড্রাইভারের অভিজ্ঞতা 32 বছর পার আছে, হেল্পারে সুপারভাইজারে মিলে 42 বছর। এই 42 বছরে আপনার এমন কোন ঘটনা আছে যেটা আপনার এখনো মনে পড়ে, স্মরণীয় ছিল? স্মরণগরের চিটাগাং গাড়িলে যাচ্ছিলাম, আপনার উল্টা দিকে আছে কাটার রাস্তার মাথায় ট্রাক ঢুকাইতেছে, আমি তো যাচ্ছি সোজা রাস্তা, রাস্তা ভিজে ছিল। জি জি। ভিজে গাড়িটা ঢুকাই দেওয়ার পরে আমার গাড়িটা কন্ট্রোল ছিল না, কন্ট্রোল করতেই পারিনি। পরে গাড়িটা আস্তে করে এক সাইড হয়ে পোল্ট্রি খাচ্ছে। পোল্ট্রি খেয়ে কারো কোনো ক্ষতি হয় নাই, ওই গাড়িটা খালি ডিগাটার উপর কাছে পড়ছে। ওই একদিন বিপদে পড়ছিল। ওইটা আপনার এখনো মনে আছে? হ্যাঁ, মনে আছে। তো আপনার কাছে সর্বশেষ যেটা জানার থাকবে সেটা হচ্ছে যে দেশবাসী এবং যাত্রী আর যারা বাহিরে চলাফেরা করে পথচারী সাধারণ সকলের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? সকলের উদ্দেশ্যে কি আর বলার আছে? যে কিভাবে চলাফেরা করলে মহাসড়ক নিরাপদ থাকবে, কিভাবে চলা আসলে উচিত? আমরা সবাই যদি স্বতন্ত্রভাবে গাড়ি চালাই, তা ইনশাল্লাহ যে সুন্দর রাস্তা সরকার করে দিছে, সুন্দর রাস্তা করেছে, কিন্তু সতর্কভাবে আমরা সবাই যদি চালাই, যে অ্যাক্সিডেন্ট ভাগ নাই বলতে চলবে। সুন্দর রাস্তাঘাট করেছে, ওভারব্রিজ, দুনিয়ার রাস্তাঘাট কাজকর্ম অনেক সুন্দর। আগের রাস্তার থেকে এখনের রাস্তা হাজার হাজার গুণে ভালো। হাজার গুণ ভালো। হ্যাঁ, তারপরেও যে অ্যাক্সিডেন্ট হয়, এখানে দোষ তাহলে কি আমাদের, যে আমরা সতর্ক না? সতর্ক না থাকার কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। বেশি হচ্ছে। আমার সবাই যদি সতর্কভাবে চলে, যে হ্যাঁ আস্তে বাড়াচ্ছি, সামনে কিছু একটা থাকতে পারে, হ্যাঁ গাড়ি এই যে টার্নিং ঘুরছি, টার্নিং ঘোরার টাইমে বুঝতে হবে, হয়তো আমি সোজা যাচ্ছি, ওই দিক থেকে গাড়িটা বুঝতে হবে যে সামনে একটা গাড়ি থাকতে পারে, আমি সোলো করে ডান বাও দেখে পার হবো, তাহলে এই জায়গার থেকে অ্যাক্সিডেন্টের হবাক একবারে নাই হয়। আর যারা অটো থ্রি হুইলার নিয়ে মহাসড়কে ওঠে তাদের এটা ডান বাও দেখে না যে এটা হাইরোড উঠছে, এটা সামনে সোজা রাস্তা, একটা গাড়ি ঢুকতে পারে, আমি সোলো করে দেখে শুনে পারো, এদের তা পারো না, ব্যাপারভাবে চাইলে মানুষের বিপদ ফেলায়, লিজও যাত্রীর খাম হয়। হুট করে। হ্যাঁ, হুট করে গাড়ি ঢুকে দেয়। যাক, আপনি অনেক মূল্যবান সময় আমাদেরকে দিলেন। তো দোয়া করি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো থাকেন, আর আপনিও আমাদের সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আপনাদেরও দোয়া করবেন ইনশাল্লাহ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশবাসী আসলে আমাদের সরকার অনেক কাজ করছে, রাস্তাঘাট সব দিক দিয়ে সরকার তো কাজ অনেক করছে, কিন্তু মানে সরকার তার সাইড থেকে কোনো গাফলতি রাখে না, না, তো কোনো আমরা এখনো সতর্ক হচ্ছি না। না, সতর্ক হচ্ছে না। এটা হইলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।